একদা হজরত উজাইর আলাইসাল্লাম তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য গড় থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর, অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কীরূপ এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনও বেশি কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে। দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিশেষ সর্বশক্তিমান। মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না, আর তাকেও কেউ চিনতে পারল না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে দাঁড়ানোর বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে পেলেন, যার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইরের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন ওই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধা বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমারও তো 100 বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রুগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হলো। সে উঠে দাঁড়ালো। অতঃপর উজাইরের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর।
এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল। তারা আজ পৌর। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মৃত্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুক্ত নজরে সে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশও অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন। বুক্ত নজরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুকা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটার তাওরাত কিতাব তার স্মৃতিতে বেশি উঠল। তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন। এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো। সে শাখার দিকে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো। তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না, বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার গর্ভে একটি সন্তান দান করেন। তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই। দিন যায় এবং দিন আসে। এভাবে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব, কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব? তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হান্না, তুমি দুঃখিত হয়ে না। আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক নেক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়, ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। যখন হজরত মরিয়ম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইসাল্লাম ইন্তেকাল করেছিলেন। সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে শুধু হজরত জাকারিয়া আলাইসাল্লাম একাই নিযুক্ত ছিলেন না, বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল। আর হজরত জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং মরিয়ম আলাইসাল্লামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন। মরিয়ম আলাইসাল্লাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন, তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবৎসন কাজ করেছিল এবং তা তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্তের আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল।
তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের ভার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে। সকলের মনেই যখন মরিয়ম আলাইসাল্লামকে লালন পালনের বাসনা ছিল, তখন কে মরিয়ম আলাইসাল্লামকে লালন পালন করবেন, এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যেহেতু মরিয়ম আলাইসাল্লামের খালু ছিলেন, তাই তিনি বললেন তার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব, কারণ আমার অধিকার সবচাইতে বেশি, কেননা তার খালা মাসরি আর খালা মায়ের সমতুল্য। এই বলে তিনি যুক্তি পেশ করলেন। অন্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হলো না। অবশেষে জাকারিয়া আলাইসাল্লাম একই প্রশ্ন উদ্বোধন করলেন। তিনি বললেন, তোমরা যেহেতু মরিয়মকে আমার দায়িত্ব প্রদান করতে সম্মত হচ্ছ না, তবে আসো আমরা ভাগ্য পরীক্ষা করি। এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল এবং সিদ্ধান্ত হলো যে তারা তাদের লোহার কলম, যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। অতঃপর যার কলম পানির উপর ভেসে আসবে সেই মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানকারী হবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন। অতঃপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন। দেখা গেল যে হজরত জাকারিয়া আলাইসাল্লামের কলমটি একই স্থানে ভেসে রইল, কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল। তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে হজরত মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইসাল্লামের কাছেই থাকবে। জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের লালন পালনের ভার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়ম আলাইসাল্লামকে তার দুধ পালনের ব্যবস্থা করে দিলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন মসজিদ সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন কোনো কাজে বের হতেন, তখন তিনি মরিয়ম আলাইসাল্লামকে আবদ্ধ করে বাহিরে যেতেন। আবার যখন বাহির থেকে আসতেন, তখন নিজের হাতে দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশের সুযোগ ছিল না। শুধু মরিয়ম আলাইসাল্লাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করতেন। আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ঝাড়ু দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতি জ্বালিয়ে দিতেন। জাকারিয়া আলাইসাল্লাম প্রতিদিনের মতো মরিয়ম আলাইসাল্লামের কক্ষের ভিতরে প্রবেশ করলেন। কক্ষ খুলে তিনি দেখতে পেলেন যে মরিয়ম আলাইসাল্লামের সম্মুখে কয়েক রকম অমৌসুমি ফল রাখা আছে। তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন। এরপর মরিয়ম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই সকল খাদ্য তোমার জন্য কোথা থেকে আসলো? তিনি জবাব দিলেন, আল্লাহ তালার অদৃশ্য ও অফুরন্ত খাদ্য থেকে এসেছে। আল্লাহ তালা যাকে ইচ্ছা এভাবে রিজিক প্রদান করেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন দেখলেন মরিয়ম আলাইসাল্লামের কক্ষে কয়েক রকম অমৌসুমি ফল রাখা আছে, তখন তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের ঘরে অমৌসুমি ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি মরিয়মকে অমৌসুমি ফল খাওয়াতে পারো, তাহলে আমাকে কেন বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারবে না? হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে আমার একান্ত অবিহিত প্রার্থনা, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, যার বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই তাকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তান দান করব, যে হযরত ঈসা আলাইহিসসালামের নগদে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি একজন নবী ও সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর এভাবে হযরত জাকারিয়া আলাইহিসসালাম ইয়াহিয়া নামক একজন অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন। একদা হযরত মরিয়ম আলাইহিসসালাম বাসগৃহের পূর্বের দিকে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটা পর্দা দিয়ে দিলেন, যাতে পর্দার আড়াল থেকে গোসল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর ওই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলাম, আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হযরত জিবরাইল আলাইহিসসালাম একজন মানুষের রূপে হযরত মরিয়ম আলাইহিসসালামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিসসালামকে দেখে মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত ভীতসম্ভূত হয়ে বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু পরিমাণও ভয় পেয়ে থাকো, তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনো রকম কলঙ্ক করার চেষ্টা করিও না। হযরত মরিয়ম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে দেখে এর ভয় পাওয়ার কারণ ছিল, সে সময় কাফুর নামক এক ভীষণ দুধ চরিত্র লোক সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের শ্লীলতা হাসিল করত। হযরত মরিয়ম আলাইহিসসালাম কোনোদিন সেই লোকটিকে দেখেনি, কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছেন।
এতে জিব্রাইল আলাইসাল্লামকে দেখে প্রথমে তিনি সেই যুবক মনে করেছিলেন, তাই তিনি অত্যন্ত ভীত সংক্রান্ত হয়ে পড়েছিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামের কথার জবাবে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আমি কোনো মানুষ নই, তুমি কোনো ভয় পেও না, বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা। আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি।